হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আহ, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার বাড়ির আঙিনার ফুল গাছ এবং ফল গাছ নিয়ে, ঠিক আছে? তো আমি যখন বাইরে থেকে আসছিলাম গত 1 বছর আগে, তো তখন আমার এই গাছগুলো অনেক ছোট ছিল। আমি গত বছর আগে গত 2 বছর আগে আমি এগুলো লাগিয়ে দিয়ে গেছিলাম। লাগাই দেওয়ার পরে আমি মাঝখান দিয়ে 1 বছর বাইরে ছিলাম। তারপর 1 বছর পরে এসে দেখি যে এগুলো অনেক গাছটিও ঠিকঠাক মতো উঠতেছে না, ফলও ধরতেছে না। কিন্তু এই গাছটাতে না অনেক ফল ধরছিল, একটা একটা করে আম ধরছিল, আবার হয়েছিল, আবার ইয়ে গেছিল। কিন্তু এই গত 6 মাস আমি আমার গাছগুলোতে অনেক যত্ন করলাম, পানি দিলাম প্রতিদিন, সার দিলাম, সার দিচ্ছি। তারপরে এখন দেখেন আমার গাছগুলোর বর্তমান অবস্থাগুলো দেখেন। গোলাপ ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে উঠছে। আর এই যে আম গাছ, মাশাআল্লাহ দিলে আপনারা যদি এই আম গাছটায় একটা আম আপনারা খেতে পারতেন, ঠিক আছে, কি বলবো, রোজার মাছ কিছু কি বলবো আর, মানে আপনারা শশা যেভাবে চাবায় খান না, এই আমগুলা ঠিক সেইভাবে চাবায় খাইতে পারবেন, এত মিষ্টি কাঁচা আম। এই কাঁচা আমগুলো না এত মিষ্টি, কি বলবো ভাই, বলার বলার মতো কোনো ভাষা নাই, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে আমার ফুল গাছ, কত মাশাআল্লাহ কত সুন্দর ফুল ধরতেছে। তো এটা হচ্ছে গোলাপ ফুলগুলো আর কি। এই যে এখানে আম আছে আমার গাছের, এই যে আম মোটামুটি মাশাআল্লাহ একটু বড় হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা আম গাছ। এই আম গাছটা আমগুলো অনেক মিষ্টি, ঠিক আছে? তো দ্বিতীয়ত এটা হচ্ছে আপনার আমার একটা কমলা গাছ। এটা আমি গত বছর ছাঁটাই করছিলাম, আমার পুরা ছাঁটাই দিয়েছি। পরে এটার ফল ধরে নাই, এখন এগুলো পাতাগুলো গজাইছে। যাক, এটাও দিচ্ছি। এটা আমি প্রতিদিনই পানি দিই। পানি না দিলে আমার গাছগুলো তো মানে এরকম সুন্দর হয়ে উঠতো না। পানি দেওয়ার কারণেই আর ওষুধ দেওয়ার কারণে আমার গাছগুলো এত সুন্দর হয়ে উঠছে। আর মাশাআল্লাহ এটাতে মাত্র একটা ফল আসছে, এই যে একটা ফল আসতেছে, ঠিক আছে? এই যে একটা ফল, এটা আসতেছে, মাশাআল্লাহ দিলে আরো আসবে। আর এটা হচ্ছে লেবু গাছ, আর এটা হচ্ছে লিচু গাছ। এই যে পেঁপে গাছটা, মাশাআল্লাহ দিলে পেঁপে, এটার পেঁপে অলরেডি আমি 2টা খেয়ে ফেলছি। আবার এটা হইতেছে ইনশাল্লাহ। আমি যদি আরো প্ল্যান আছে, এগুলোতে অনেকগুলা মাটি দেব, মাটি দেবো উপর দিয়ে, তারপরে ইনশাল্লাহ ফল ফলে দেওয়া সুন্দর হবে। এই যে একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটা আমি এনজিও থেকে পাইছিলাম। এনজিও থেকে দিছিল আপনার ইসলামী একটা এনজিও আছে, আল্লাহ রাফা ইসলামের একটা এনজিও ছিল, ওইটা থেকে পাইছিলাম। কাঠটা অনেকটাই দিয়েছি, কাঠটা কেমন আছে জানি না, কিন্তু আমারটা আমি অনেক সুন্দর করে গোছায় পানি টানি দিয়ে এটা উঠাইছি। আর এগুলো হচ্ছে নিচ থেকে উঠছে আর কি, এই আম গাছগুলা, এই ডেওয়াগুলা, এই গাছগুলা, এই আম গাছগুলা নিচ থেকে উঠছে, নিজে থেকে উঠছে, এই বড়ি গাছগুলো নিজে থেকে উঠছে। আর এই পেঁপে গাছটা আমার লাগানো পেঁপে গাছ। তো এই পেঁপে গাছটা গত 2 বছর হয়েছে, কোনো ফল আসে নাই। মাশাআল্লাহ দিলে এবার একটা ফল আসছে খুব সুন্দর। এই যে মাশাআল্লাহ দিলে এবার একটা ফল আসছে সুন্দর, হ্যাঁ, কই না, এই যে একটা ফল, এই যে মাশাআল্লাহ দিলে একটা ফলে আসছে এবার, এই যে ফলটা, ঠিক আছে? তো চেষ্টা করবো এটাকে সুন্দর করে ওঠানোর জন্য। আর এই যে এটা হচ্ছে আমার আম্মু বাড়ির উঠানে একটা লাউ গাছ লাগাইছে, আর কুমড়া গাছ লাগাইছে। তো কুমড়া গাছটার মধ্যে কুমড়া, এই কুমড়াটা নষ্ট হয়ে যেতেছে। আর এই কুমড়াটা মনে হয় একটু হবে, দেখি চেষ্টা করে দেখি উঠাতে পারে কিনা। কি এই গাছটা কুমড়াগুলো উঠাইতে হলে কি করতে হবে একটু জানাইবেন আমারে, ঠিক আছে? কেউ যদি জানেন আমারে জানাবেন। আর আমার এই পেঁপে গাছটা একটু চিপায় পড়ে গেছে, তো যার কারণে একটু সমস্যা হয়ে গেছে। এটাও আমি উঠাবো ইনশাল্লাহ, এগুলো সরাইয়া নিয়ে তারপরে আমি উঠানোর চেষ্টা করবো। আর আর আরেকটা জিনিস, এই যে একটা আম গাছ, এই আম গাছটাতে এর আগে আমার কোনো ফল আসেও নাই, দেও নাই। মাশাল্লাহ দিলে এবার ধরছে, মাশাল্লাহ আম ধরছে। এটার আম কেমন হবে তা আমি সঠিক জানি না। প্রতিদিনে আমি পানি দিচ্ছি, এই যে প্রতিদিনে পানি দিচ্ছি। পানি দেওয়ার কারণে মূলত এই আমগুলো থাকতেছি, নতুবা আমি গত 6 মাস 1 বছর ধরে অনেক চেষ্টা করছি, পানি দিই নাই। মানে মাটিগুলা ফলগুলো, এই যে একটা ডালিম গাছ দেখেন, এই ডালিমগুলা ধরে ধরে এরকম ফুল, অনেক ফুল আছে, আয়া ঝরা পড়ে গেছে, ঝরা পড়ে গেছে। মাশাল্লাহ দিলে আবার এই যে একটা ডালিম, এই যে আরেকটা ডালিম, মাশাল্লাহ দিলে এই যে আরেকটা ডালিম, মাশাল্লাহ দিলে এবার এগুলা এগুলা থাকতেছে। এগুলা থাকতেছে কারণ মনে করেন যে আমি একটু পরিচর্যা করছি। এই যে আর এই আম গাছটা গত বছর আম হয়েছিল, আম ছিল, কিন্তু এবার আম ধরে নাই, বাট
অনেক পাতা গজাইছে, ঠিক আছে। এই যে, তো প্রতিনিয়ত আমার এই গাছগুলার আপডেট পেতে আমি দেবো ইনশাল্লাহ এবার থেকে। তো সেই আর আমারে ভালো যদি কোনো পরামর্শ দিতে পারেন যে আমি কিভাবে কি করলে এগুলো আমি আরো সুন্দর করে উঠাতে পারবো, সেই পরামর্শগুলো দেওয়ার জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। তো ভালো থাকবেন। আর ওইখানে আবার কিছু গাছ লাগাইছি, এটা দু তিনটা ফুল চারা আছে। আর আমাকে একটু আপনারা একটু দিবেন, উপদেশ দিবেন, আমি বারে আঙ্গিনাটা কি ফুল গাছ দিয়া কি ফুল গাছ লাগাইয়া এবং কি গাছ লাগাই আঙ্গিনাটা আমি সাজাইতে পারি। আমার এখন হয়েছে কি, বাড়ির আঙ্গিনাটা এখন একটু অগোছালো, পাতা টাতা এটা সেটা পড়ে রয়েছে। কারণ হচ্ছে আমার আম্মু অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, এগুলো করার মতো কেউ নাই, এগুলো আমি নিজেই করি, ঠিক আছে। এই যে আজকে সকাল ধরে উঠান ঝাড়ু দেয় নাই, ইনশাল্লাহ বিকালবেলা উঠান ঝাড়ু দেবো, ওটাও দেখাবো ইনশাল্লাহ। এখান থেকে আমি চিন্তা করছি নিয়মিত ব্লগ করবো। তো আপনাদের সহযোগিতা কামনা করছি, দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।